দাঁড়ান দাঁড়ান, আমার মা আর আমার মায়ের সহযোগী হালিমার মুরগি মোরগ নিয়ে যুদ্ধটা একটু দেখে নিই। রান্নার জন্য তাদের মুরগি কতল করা শুরু হয়েছে। এসব কিন্তু আমার মায়ের পালা মুরগি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? এই শীতে জমে আছেন? আমি তো একদমই জমে যাইনি। রাত ৩টার সময়, শীতের রাত, সেই রাত ৩টার সময় ভিডিও এডিট করছি, একেবারে শীতের গরম কাপড় চোপড় ছাড়া। তবে গলাটা যা একটু খ্যাস খ্যাস করছে, এই যা। আরে ঢাকা শহরে শীত আছে নাকি? কিন্তু শীত তো আছেই। গ্রামে গঞ্জে গিয়েছিলাম কদিন আগে দেশের বাড়িতে। সেই ভিডিওগুলো ১ সপ্তাহ লেগে গেল ছাড়তে। ভয়েস দেওয়া বাকি ছিল, একটু এডিটিং বাকি ছিল। যে সফটওয়্যার দিয়ে এডিট করি তাও বিট্রে করা শুরু করছিল, তাই সময় মতো ভিডিওটি করতে পারিনি। সে যাক, অনেক কথা হলো, আসল কথায় ফিরি। বাড়িতে যাওয়া মানেই আমাদের পিকনিক। বনভাত খাইছেন কোনো দিন? খান নাই? আরে পিকনিক করেছেন তো? আমরা বাড়িতে যাওয়া মানেই পিকনিক। মাঝে মাঝে মাটির চুলে রান্না হয়। আমরা যখন যাই ভাই বোনেরা, বিশাল আয়োজন থাকে। আত্মীয় স্বজনে কেউ কেউ আসেন, ঢাকা থেকেও কোনো কোনো মেহমান ছুটে আসেন। তো এই দিন বেশ কিছু মেহমানও, মানে কয়েকজন আমার ভাইয়ের কলিগ আসবেন। আমরা তো আছি, ভাই বোনরা বাড়িতে গিয়েছি। তো ভাই বোনের বাচ্চা আমরা মিলে, বিশেষ করে আমার ভাইয়ের মেয়েটা বলল, ফুপি চলো আমরা আজকে পিকনিক করি। ব্যাস, যেই বলে সেই কাজ। আমরা বাইরের চুলোয় রান্না বাড়া শুরু করে দিলাম। সকাল থেকে আমি পুকুরের মধ্যে, মানে ফ্রোজেন করা যেসব জিনিস ছিল, হাঁস মুরগি, মানে আগের দিন প্রসেস করা হয়েছে, পরের দিন যেদিন রান্না করব সেদিনও কিছু কিছু হয়েছে। তো যেগুলো ফ্রোজেন, শীতের মধ্যে তো জমে একেবারে ক্ষীর না বরফ হয়েছিল, সেগুলোকে পাতিল ভরে দেখলেন পুকুরে নামিয়ে গোসল করানো হলো। সাথে আমিও যেন নেয়ে ধেয়ে উঠলাম। তো যাক, পুকুরের পানিতে চুবিয়ে রাখার পরে সেগুলো ধুলাম। এরপরে বর্ষার পানি জমিয়ে রাখা ছিল, তা দিয়ে ধুলাম। এরপরে আবার আরও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ফিল্টার করা পানি দিয়ে ধুলাম। তারপরে শুরু হলো আমাদের রান্নাবাড়া। যতই রাঁধুনি হই না কেন, কাঠের চুলায় খুব একটা পারদর্শী নই। সেজন্য চুলার জাল ধরিয়ে দিল হালিমা। কাজের সহযোগী হালিমা তো আছেন, আর আমার মা ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, আমাদেরকে দিয়ে নাকি কাজ হবে না। আমার ভাইয়ের মেয়ে ছবি তুলছে, আমি ঘোটাঘুটি করছি। পাতিলেই কাচ্চিত হয়ে যাওয়া দেখে ভাববেন না যে আমাদের রান্নার পাকা হাত না। আসলে পাশাপাশি 3টা চুলো, 2টো চুলো তো সবাই দেখেছেন, কিন্তু পাশাপাশি 3 চুলা নিশ্চয়ই দেখেননি। তো আমাদের রান্না বান্না আজকে 3 চুলা হচ্ছে না, পাশাপাশি 3 চুলো, আরও 1 চুলো, আরও গ্যাসের 2 চুলো, মানে 4টা মাটির চুলো আর 2টো গ্যাসের চুলো। এই 6টা রান্নার, 6টা চুলোয় আমাদের রান্না চলছিল, কেননা অনেকগুলো আইটেম চলবে। এই যে বিশাল বড় রুই মাছের মাথার মুড়ি ঘন্ট, বুটের ডাল দিয়ে মুড়ো ঘন্ট হচ্ছে, মুড়ি বা মুড়ো ঘন্ট যাই বলি, মুড়ি ঘন্ট চলছে। বড় বড় গলদা চিংড়ি ফ্রাই চলছে একদিকে। তারপরে রুই মাছ ম্যারিনেট করে রেখেছি, ওটা সব শেষে ভাজবো, একদম মচমচে করে ভাজবো। সব মশলা দিয়ে মেখে রেখে দেওয়া হয়েছে। রুই মাছের মুড়ো ঘন্টটা হবার পাশাপাশি হাঁসের মাংস, মুরগির মাংস, মুরগি মানে বড় বড় 4খানা মোরগ আমার মা জবাই করেছেন। মোরগের মাংস, গরুর মাংস, আর হাঁসের কথা তো বললাম। এই সব কিছু পাশাপাশি চুলো রান্না হচ্ছে। এত বড় পাতিল চুলে বসতে পারছি না, তাই পাতিলগুলো একটু কানা বাঁকা হয়ে আছে, এতে আপনারা মাইন্ড করবেন না। মজা করে আমরা রান্না করছি, এক একজন যে যখন পারছি নাড়া দিচ্ছি। কখনো আমি, কখনো আমার ভাইয়ের মেয়ে, কখনো আমার ভাইয়ের বউ, কখনো হালিমা, আর মেইন রাঁধুনি আমার মা।
আমার মা মাঝে মাঝে ধাক্কা দিয়ে সরাচ্ছে, তোরা পারবি না যা। তো সেই বেশি পারদর্শী। তো যাই হোক, বেশ আনন্দ হচ্ছিল রান্না করতে করতে। আমরা অনেক রান্নাটাকে আমরা ফান হিসেবে নিয়েছিলাম, মজা করতে করতে রান্না করছিলাম। একেবারে মশলার কৌটো সহ আমার মা ঢালা শুরু করে দিয়েছে। তেলের বটল পুরো 5 লিটারের তেল, তার হাত এত দক্ষ যে 5 লিটারের তেলের বটল ধরে ধরে ঢেলে দিচ্ছিলেন। তো যাই হোক, আমাদের রান্না বাড়া এক দিকে হচ্ছে আর আমরা আনন্দ গল্প গুজব সব করছি। তো যাক, আমাদের রান্না করতে করতে খুব যে বেশি সময় লেগেছে তা না, একদম সাত সকালে নাস্তা করে আমরা লেগে পড়েছিলাম কাজে। 2 বউ ছিল বাড়িতে, আমার বড় ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ। ওরা ঘর গোছাচ্ছিল, পাশাপাশি রান্নাও একটু হেল্প করছিল। আর মেইন রাঁধুনি হালিমা এবং আমার মা, আমি তো আছি। হঠাৎ করে কাজের ফাঁকে আমার 2 বন্ধু এলেন দেখা করতে। একজন সেই সুদূর ঠাকুরগাঁয়ে ছিলেন কাজে, সেখান থেকে আর এক বন্ধু, সে বন্ধু এবং বাড়ির আরেক বন্ধু, বাড়ির কাছে 2 বন্ধু দেখা করতে এলেন। এই রান্নার ফাঁকে তাদের সাথে একটু দেখা করে নিলাম। এরপরে আমাদের রান্না বাড়া যখন শেষ পর্যায়ে টেবিলে দিব, সেই পর্যায়ে মাছটা ভাজা বাকি ছিল, এটি আমি গ্যাসের চুলায় ভাজা শুরু করে দিলাম। ব্যাস, ভাজাভাজি রান্না কমপ্লিট। গরুর মাংস, গলদা চিংড়ি ভুনা, মোরগ মুরগির মাংস, তারপরে কি নিজেই ভুলে গেলাম তো, হাঁসের মাংস, মুড়ি ঘন্ট, পোলাও, সাদা ভাত, সব রেডি একদম। আর এই যে মাছগুলো ভাজা দিচ্ছি আর নামিয়ে ফেলছি। এখন আমাদের খাবার পালা। এর আগে নাস্তা টাস্তা অনেক কিছু হয়েছে, সেগুলো কিন্তু বললাম না। আমাদের রান্না শেষ, খাবারে আমরা বসে গিয়েছি। আপনারাও দেখতে থাকুন, জানি আপনারা খুব এনজয় করেন, সেজন্যই আপনাদের জন্য মাঝে মাঝে আমি রান্না শেখানোর কিছু নেই, রান্নার ব্লগ নিয়ে আসি, বাড়িতে যাই, আপনাদেরকেও দেখাই। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার বাড়িতেও যাব কিন্তু একদিন। আজ এ পর্যন্ত। খাওয়াতে পারবো না বলছি না, সবার জন্য আমার বাড়ি উন্মুক্ত, আমাদের বাড়ি উন্মুক্ত। যে যখন চাইবেন আওয়াজ দিবেন, বাড়িতে চলে যাবেন। এমন মজাদার খাবার সবসময় আমরা খাওয়াতে রাজি এবং খাওয়াই এবং খাওয়াবো ইনশাল্লাহ। পূর্ণিমা রাতে ঘের বাড়িতে পিঠাপুলি খাবার আরও আয়োজন বাকি আছে, সেটা পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।